এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে। আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সবাইকে দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছে। একটার পর একটা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জায়গায় চলে গেছে। এমন একটা সরকার খালি ক্ষমতায় থাকবার জন্যে তারা পুরা পুলিশ বাহিনীকেই সব ধরনের উৎকোচ দেওয়া থেকে শুরু করে অন্যায়গুলো করেছে। একটা দেশের পুলিশ বাহিনীর প্রাক্তন আইজি সহ এই পর্যন্ত এসপি পর্যন্ত কতগুলো মানুষ, কতগুলো পুলিশ অফিসার এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর দল বাংলাদেশ আওয়ামী লীগ আছে। সাংবাদিক বন্ধুগণ, যারা লেখালেখি করেন, যারা বক্তৃতা করেন, মানুষের সাথে কথা বলেন, তাদের সবাইকে বলি, ওই যে বলে না চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলো ধরো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দুই দিকেই সহায়তা করে, দুই দিকেই সাপোর্ট দেয়, আর তারপরে বয়ান তৈরি করে কি করবে। মানুষ খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, মানুষের এত লোভ, এত টাকা তাদের কি দরকার। মানে উনি একেবারে নাদান অবুঝ একটি বালিকা, বোঝেন না যে মানুষের টাকার লোভ কেন, মানুষ এত টাকা কি জন্যে নেয়, কিভাবে নেয়। কেউ যদি টাকা চুরি করে ব্যাংকের মধ্যে রাখে, আমি আপনি দেখি না, কিন্তু শত শত একর জমি দখল করে বেনজির আহমদ যে রিসোর্ট বানাচ্ছে দেখা যাচ্ছে না। আপনি খালি ফ্লাইওভার দেখতে বলেন, আপনি খালি ব্রিজ দেখতে বলেন, বক্তৃতা একবার বলেন না কারা কারা কোথায় কোথায় দুর্নীতি করেছে আপনারা দেখেন। ওইটা বলে না, বলে কি করবো বলেন, মানুষের লোভ এত বেশি, টাকা সব বিদেশে পাঠিয়ে দেয়, বিদেশের ব্যাংকে রাখে। আপনি কি করেন, আঙ্গুল চষেন। বিদেশের ব্যাংকে যায় কি রকম করে? বিদেশের ব্যাংকে যাওয়া বন্ধ করা যায় না, বিদেশের ব্যাংকে লুটপাট চুরি বন্ধ করা যায় না। কথা হচ্ছে আপনি নিজে এগুলিকে উৎসাহ দেন, তারপরে সংসদের মধ্যে বিরাট করে বক্তৃতা করেন, আমার সরকার জিরো টলারেন্সে আছে, কোনো দুর্নীতিকে আমি ছেড়ে দেব না। উনি এই দিক দিয়ে বক্তৃতা করেন, ওই দিক থেকে থলের মধ্যে থেকে, ব্যাগের মধ্যে থেকে আরও দুর্নীতির কাহিনী বেরোয়। পরশু থেকে আমি দেখছি আমাদের ডেপুটি স্পিকারের ছেলে নাকি 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সাংবাদিকরা জানে, জিজ্ঞেস করেছে, পরিবার থেকে বলা হয়েছে না ও তো বেড়াতে গেছে, কিন্তু 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির ঘটনা কি আছে? এই ট্যাক্স দিয়ে তার সম্পর্কে কোনো মামলা হয়েছে, কথা হয়েছে? গতকাল দেখলাম 2টি পত্রিকা পর্যন্ত নিউজ করেছে। ওদের একজন সাধারণ সম্পাদক আছে না, কা কা করতে থাকে, উনি বলেছেন ওরা তো আমাদের দলে কেউ না, ওই একটা আছে আজিজ। মানে লজ্জায় কথা বলা যায় না। নিজের ভাইদের জাল পাসপোর্টের সপক্ষে সার্টিফিকেট দেয়, সেই রকম একটা মানুষ সেনাবাহিনীর প্রধান ছিলেন। এই পরিবার সম্পর্কে সরকার জানে না। পুলিশের একটা সিপাহীর চাকরি যদি দিতে হয় তাহলে আগে বলে ওর ব্যাকগ্রাউন্ড দেখো, দেখে এর পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন, চাচা চাচি, ভাই বোন, কাজিন 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 5 নম্বরেও যদি দেখা যায় কোনো চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল, তাহলে তার চাকরি হয় না। ওই খোঁজ নিতে পারে। কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছেন, তার পরিবারের খোঁজ নেননি। তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে, জানতো না? আমি তার সঙ্গে জেলে ছিলাম, জানি, দেখেছি। জেলের মধ্যে যে দাপটের সঙ্গে চলতেন, জানতেন তিনি তার কিছু হবে না, এবং শেষ পর্যন্ত কিছু হয়নি। বেনজিরকে উনি প্রথম চেনেন, আজিজকে উনি প্রথম দেখেছেন, আজিজের ভাই যারা যারা আছে তাদের প্রথম দেখেছেন। এদেরকে উনি প্রশ্রয় দেননি, উনি প্রমোশন দেননি। এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে। আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সবাইকে দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছে। একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে।
যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। ওটা একটা সরকার হলো? একটার পর একটা ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জায়গায় চলে গেছে। আরে 15 দিন আগে আপনি গেলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে, 15 দিন পরে যেতে হলো কেন? আমরা যেরকম আদালতে হাজির হই, হাজিরা দিতে হয়, আমাদের মনে হলো উনি হাজিরা দিতে গেলেন দৌড়াতে দৌড়াতে 15 দিনের মধ্যে। এবং সেইখানে তাকে একজন সচিব মাত্র বিমানবন্দরে অভ্যর্থনা জানালো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স, রাজাও নন, বাদশাহ নন, তিনি যখন যান তখন ভারতের প্রধানমন্ত্রী গিয়ে তাকে রিসিভ করেন। আর এখানে একজন সচিব রিসিভ করবার পরে উনি সমস্ত কিছু দিয়ে দিলেন। আগে বলেছে না, আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না। এইবার বোঝালেন যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালো মানুষ দিতে পারবে না।